কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় যে ছেলেটি সবার আগে একা উদ্ধার কাজে এগিয়ে এসে মাসিয়া হয়ে উঠেছেন তিনি মোহাম্মদ। ট্রেন দুর্ঘটনা হয়েছে শুনেই নামাজ ছেড়ে উঠে এলেন মোহাম্মদ ইরফান। স্টেশনের কাছে গিয়ে হাত লাগালেন উদ্ধারের কাজে। ঘড়িতে তখন সকাল 4:05। ঈদের নামাজ আয়োজন চলছে। সেই সময় বিকট শব্দ। কি হয়েছে? ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি। খবর পেয়ে নামাজ ছেড়ে উঠে এলেন মোহাম্মদ ইরফান। দৌড়ে এলেন ঘটনাস্থলে, ফাঁসি দেওয়া এলাকার রাঙ্গাপাড়ি স্টেশনে। কোনো দিক না দেখে নিজের জীবনের বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন ট্রেনের আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজে। শুধু কি ইরফান, অন্যের প্রাণ বাঁচাতে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে এলেন আরও জনা 50 আশেপাশের এলাকার মানুষ। ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এবার রাঙ্গাপানি। বিপদের সময় মাসিহা বা ভগবানের দূত সেই স্থানীয় বাসিন্দারাই। প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় উদ্ধারকারীরা মোহাম্মদ ইরফান বলেন, আমাদের সকালে ঈদের নামাজের আয়োজন চলছিল। সেই সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। ছুটে স্টেশনে চলে আসি। আমরা 20 থেকে 25 জন ঘটনাস্থলে এসে দেখি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আমরা ট্রেন থেকে গার্ড ও ড্রাইভারের দেহ টেনে বের করি। আরও অনেক ট্রেনের ভেতরে আটকে পড়েছিল। তাদেরকে আমাদের পক্ষে বের করা সম্ভব হয়নি। নিউ জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি শিয়ালদার দিকে যাওয়ার পথে ট্রেনের পেছনে একটি মালগাড়িকে জোরে ধাক্কা মারে। আমরা যতটা পেরেছি যাত্রীদের উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেন দুর্ঘটনার পর অনেকটাই দেরিতে ঘটনাস্থলে আসে পুলিশ ও আরপিএফ। এই সময় এলাকার মানুষরাই উদ্ধার কাজে হাত লাগান। ট্রেনের মধ্যে থেকে যতজনকে প্রাণে বাঁচানো যায় সেই চেষ্টাই করেছেন তারা। এদিকে দুর্ঘটনার পর কী করবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন ট্রেন যাত্রীরা। তারা পায়ে হেঁটেই রওনা দেয় গাড়ি ধরার উদ্দেশ্যে। স্থানীয়রাই তাদেরকে মোটর বাইকে করে কাছাকাছি বাসস্টপ ও রেলওয়ে স্টেশনের পৌঁছে দেন। তবে দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হয় রেলের তরফে। ঘটনাস্থল থেকে যাত্রীদেরকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামানো হয়। ময়নাগুড়ির দমোহনীতে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের সঙ্গে মিলে উদ্ধার কাজ চালিয়েছিলেন সাধারণ মানুষ। প্রাণের তোয়াক্কা না করে যাত্রীদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেন স্থানীয়রা। আজও সেই একই ঘটনা ঘটল ফাঁসি দেওয়ায়। স্থানীয়রা বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজের জন্য ঝাঁপিয়ে পড়েন।